আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই কি ভালো আছেন? ভালো না স্যার, অসুস্থ। আচ্ছা, অসুস্থ। ইনশাআল্লাহ সুস্থ করে দেখ আল্লাহ। আমি ভালো আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি, ওকে। তো ঠিক আছে। হ্যাঁ, সবাই ভালো আছেন। তো আমরা শুরু করতে পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের করার কথা হচ্ছে ধারা। আজকে আমাদের করার টপিক হচ্ছে ধারা। ধারা জিনিসটা আমরা শুরু করব। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস এখন পর্যন্ত একটা ক্লাসও করতে পারেনি আমার অসুস্থতার জন্য। আল্লাহ ওনাকে সুস্থ করে দিক। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আহ, হ্যাঁ, আমি ভালো আছি। ওকে। ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড হোয়াইট করলে দেখতে সমস্যা হয়, মানে চোখের মধ্যে অনেক লাগে। হ্যাঁ, চোখের মধ্যেতে এত মানে বেশি লাগে। তো সেই জন্য আসলে ব্যাকগ্রাউন্ড হোয়াইটটা প্রিফার করতেছি না আমরা আর কি। পারলে আমি এই কালিটা একটু মোটা করে দিতে পারি। হ্যাঁ, মানে কালিটা মোটা করে দিলেই সুন্দর দেখাবে। তো ঠিক আছে, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। ওকে। তো ঠিক আছে, আপনারা সবাই সবাই তাহলে করেন। সেটা হচ্ছে যে আমরা ধারা বা সিরিজ সিরিজ পড়াশোনা করব। সিরিজের উপরে পড়ালেখা আজকে হবে। তো সবাই রেডি আছেন? সবাই রেডি কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করে দিই তাহলে। আসসালামু আলাইকুম স্যার, আমি মেসেঞ্জারের গ্রুপে গ্রুপে নাই স্যার, আমাকে কষ্ট করে অ্যাড করেন। মেসেঞ্জারে কোনো গ্রুপ নাই আমার। মেসেঞ্জারের গ্রুপ আমার নাই কোনো। ওরা যারা খুলেছে তাদেরকে বলতে হবে। আহ ওকে, ঠিক আছে। আমরা আমরা তাহলে শুরু করব যে আহ, ধারার যে জিনিসটা শুরু করব সেটা প্রথমে আপনাদেরকে বলবো। তিনটা জিনিস আপনাদেরকে আমি আগে শিখাই দিই মুহূর্তের মধ্যেই। মনে করেন 1+2+3 আপ টু ধরেন 30 পর্যন্ত যোগফল বের করতে বললো। অথবা 1² + 2² + 3² আপ টু, আচ্ছা ঠিক আছে, আপ টু 30² পর্যন্ত যোগ করতে বললো। অথবা 1³ + 2³ + 3³ আপ টু 30³ পর্যন্ত যোগ করতে বললো। তো এই 30³ পর্যন্ত আমি সমান তিনটা ধারা আমি নিয়েছি। এই তিনটা ধারার ক্ষেত্রে কোন সিস্টেমে আসলে এই ইয়েগুলা হবে সেটা আমরা আগে বুঝার চেষ্টা করি। ঠিক আছে? তো প্রথম যে কথাটা সেটা আপনারা মনে রাখেন, যে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে
এক থেকে যদি কোনো একটা ধারা শুরু হয়, ধারাবাহিকভাবে 2, 3, 4 এইভাবে যদি একটা ধারা চলে, তাহলে এই যে শেষ পদ যেটা আছে, সেই শেষ পদ এবং তার পরের পদ গুণ করে তাকে 2 দিয়ে ভাগ করলেই আপনি সংখ্যাটা পেয়ে যাবেন, এটার যোগফলটা পেয়ে যাবেন, এটার যোগফলটা। তার মানে আলটিমেটলি আপনি যদি 30-কে 2 দিয়ে কাটাকাটি করেন তাহলে আসে 15। তার মানে 15 আর 31 গুণ করলেই আপনার অ্যান্সার চলে আসবে, যে 31-কে 15 দিয়ে যদি গুণ করেন, 15-কে 15 5, 3 15 হচ্ছে 45, 45 আর 1 হচ্ছে 46, মানে 465। 465 আপনার অ্যান্সার চলে আসতেছে। ঠিক আছে, বুঝেছেন? এটা কি বুঝেছি আমরা? তো এই এই সিস্টেমে আমরা এটা অঙ্ক করতে পারি। ঠিক আছে, ওকে। সেকেন্ড যেটা বিষয় সেটা হচ্ছে, যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার থাকে, তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে লাস্টের যে সংখ্যাটা আছে স্কোয়ার, লাস্টের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে সেই সংখ্যাটা এবং তার পরের সংখ্যাটা গুণ দিব। লাস্টের সংখ্যাটা এবং পরের সংখ্যাটা এর আগের মতোই 30 আর 31 গুণ দিলাম, এবং তার সাথে এদের যোগফল যেটা হয় এদের যোগফলটা গুণ দিব। এদের যোগফল হচ্ছে 61 এবং তাকে 6 দিয়ে ভাগ করব, তাহলে আমি স্কোয়ারেরটা পাবো। মানে 30, তারপরেরটা হচ্ছে 31 এবং তাদের যে যোগফল 30 আর 31 যোগ করলে 61, তাকে 6 দিয়ে ভাগ করলে যেটা আসে, তার মানে এটা কাটাকাটি করলে 5 আছে, 5 গুণন 31 গুণন 61 করলেই হয়ে যাবে। তার মানে 5 গুণন 31 করলে আসে হচ্ছে 155, 5-কে 5, 3 5-এ 15, তাকে 61 দিয়ে গুণ করলেই আমাদের চলে আসবে, 61 দিয়ে গুণ করলে আমাদের চলে আসবে 155, আর এখানে 5 6 30, 5 6 30, 3-এ 33, 6-কে 6 আর 3-এ হচ্ছে 9। তার মানে আপনাদের আসতেছে এটা প্রায় 5, এখানেও আসছে 5, 3 আর একে হচ্ছে 4, মানে 9455 মতো আর কি। যাই হোক, এরকম কিছু একটা। ঠিক আছে, আচ্ছা। এটা এটা হলো স্কোয়ারের বিষয়, স্কোয়ার হলে এরকম হবে। আর কিউবের বিষয়টা হচ্ছে আমরা খেয়াল রাখবো যে কিউব করলে কি করতে হবে। কিউব করলে জাস্ট আমার এই যে নর্মালি যেটা আসছে সেটার উপরে স্কোয়ার করে দিলেই আমার অ্যান্সার চলে আসবে। মানে 1 + 2 + 3-তে যে অ্যান্সারটা আসছে তার উপরে স্কোয়ার করে দিলেই কিউবের মান চলে আসবে। এখানে যদি 465 এসে থাকে, হ্যাঁ, তাহলে আপনার 465 স্কোয়ার করলে কিউবেরটা পেয়ে যাবেন। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছেন? মানে এই তিনটার সিস্টেমটা বুঝেছেন কিনা? এই তিনটার সিস্টেমটা বুঝেছেন কিনা? আমি আরেকবার এক্সাম্পল দিই, এক্সাম্পল পরে আমি আপনাদেরকে এখন বলি তাহলে। সেই জন্য 1 + 2 + 3 আপ টু n পর্যন্ত যদি যোগ করতে বলে, তাহলে এইখানে যেই সংখ্যাটা থাকবে এবং তার পরের সংখ্যাটা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আপনি এই মানটা পেয়ে যাবেন। কিন্তু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার যদি আমাদের স্কোয়ার থাকে, তাহলে আমাদের যেই কাজটা করতে হবে, এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে তার পরের সংখ্যাটা তো গুণ দিবেনই, এই যে n × n + 1, এবং এই দুটা সংখ্যা যোগ করে দিবেন। এই দুটা সংখ্যা যোগ করলে কি হয়, n আর n + 1 যোগ করলে কি হয়, 2n + 1, n আর n + 1, n আর n হচ্ছে 2n আর +1, এটা ডিভিশন হচ্ছে 6, এটা চলে আসবে। এবং লাস্টেরটা হচ্ছে 1³ + 2³ + 3³ আপ টু, যদি আমি আপনাকে n³ বলি, n³ পর্যন্ত যোগফল বলি, তাহলে এই যে প্রথমে যে মানটা পেয়েছি n × n + 1 ডিভিশন 2, এটা তো এই যে ফার্স্টের সূত্রে যে মানটা পেয়েছি তার উপরে স্কোয়ার করে দিলেই আমরা মানটা পেয়ে যাব। এই তিনটা হচ্ছে সূত্র, এই তিনটা সূত্র কিভাবে মনে রাখতে হয় সেটা সিস্টেম আমি আপনাকে বললাম। এই তিনটা সিস্টেম, এই এই তিনটা জিনিস আমরা কিভাবে করে মনে রাখবো আর কি। এই যে প্রথমটা তো n × n + 1 ডিভিশন 2, তার উপরে স্কোয়ার করে দিলেই দ্বিতীয় এই যে লাস্টের সূত্রটা পাওয়া যাবে। আর 2 নাম্বার সূত্রটা হচ্ছে n × n + 1 করে এই দুইটার যোগফলটা এখানে বসায় দিয়ে বাই 6 করে দিলে মানটা পাওয়া যাবে। ঠিক আছে, যেমন আপনাকে আমি এক্সাম্পল দেই, আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, সবাই ভালো করে শুনে রাখেন। এটা এটা মনে হয় বুঝার কথা, না বুঝলেও আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন, সমস্যা নেই। আমি যেটা বুঝালাম, মনে করেন 1 থেকে 1 + 2 + 3 আপ টু যদি আপনার কাছে দেওয়া থাকে 50 পর্যন্ত যোগফল, তাহলে আপনি করবেন 50 × 51 হচ্ছে 2, তার মানে 25 × 51 করে দিলেই হয়ে গেল। এটা কাটাকাটি করলে 25 × 51,
তাহলে 25কে 51 দিয়ে যদি আপনি গুণ করেন, 25কে 25, 25-এর 5 আর 5 25-এ 125 আর হচ্ছে 127 আসতেছে। তার মানে 1 2 7 5 এরকম কিছু একটা আসতেছে। ঠিক আছে, তো এই অবস্থা। এখন কথা হচ্ছে যে আমি আপনারে যদি বলি, নাকি এটাই আসে না, 5 25 25-এর 5। এখন আপনাদেরকে যদি আমি বলি যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 20 স্কোয়ার সমান কত, যদি স্কোয়ার বলি, ভাই মানে মনে তো রাখতেই হবে। মনে যদি না রাখতে চান যে আমি মনে রাখবো না, মানে মিরাকেল ভাবে করে কিছু একটা হবে, মিরাকেল হওয়ার কিছু নাই। এখানে এই যে 20 গুণন 20-এর পরে পরের সংখ্যাটা হচ্ছে 21, এত সুন্দর ভাবে করে মানে আমি একটা সিস্টেম শিখাই দিচ্ছি যে আপনার সূত্র মনে রাখার দরকার নাই। স্কোয়ার থাকলে এই 20, তারপরে সংখ্যাটা 21, এবং তারপরে এই দুটার সংখ্যার যোগফল, যোগফলটা হচ্ছে 20 আর 21 যোগ করলে হচ্ছে 41, তাকে 6 দিয়ে ভাগ করতে হবে। এই আর কি সিস্টেম। এটা যত আসে আপনি প্রথমে 2 দিয়ে যদি কাটেন, এটা হলো 10, এটা হলো 3, তারপরে 3 সাথে হচ্ছে 21 7, তারপরে 7 দিয়ে আপনি গুণ করে তারপরে 10 করে দিলেই হয়ে গেল। 7 দিয়ে গুণ করলে কত আসে, 7 দিয়ে গুণ করলে 7কে 7, 4 সাথে হচ্ছে 28, তার মানে এখানে একটা শূন্য, তার মানে 2870 অ্যান্সার আসবে। বুঝছি কি বুঝি নাই? বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছি? আবার আমি যদি বলি যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু, মনে করেন আপনাকে বললাম যে আপ টু 12 কিউব বের করেন, 12 কিউব, হ্যাঁ 12 কিউব বের করেন। এটা আমি বললাম যে এটা সহজে মনে রাখার সিস্টেম হচ্ছে এই যে এইটার যা কাজ করছি তার উপরে স্কোয়ার করে দিলেই হয়ে যাবে। এখানে কি কাজ করেছি, এখানে যেই কাজটা করেছিলাম সেটা হচ্ছে এই যে এই সংখ্যাটা নিয়েছি, তারপরের সংখ্যাটা নিয়েছি, বাই 2 করেছিলাম, তার উপরে স্কোয়ার দিলেই কিউবের সূত্রটা চলে আসবে। তার মানে এইখানে এখানে বাই 6, 6 13, 6 13 কত, 3 6 18, 6 কে 6, 6 13 হচ্ছে 78, 78-এর স্কোয়ার করে দিলেই হয়ে যাবে। আর 6 13 কি 98, 6 13 78 না? তাহলে 78 দিয়ে স্কোয়ার, ক্লিয়ার? সবাই বুঝেছেন? তো 78 দিয়ে স্কোয়ার, কোন সংখ্যার স্কোয়ার বের করার একটা সহজ নিয়ম আছে। কোন সংখ্যার স্কোয়ার বের করার একটা সহজ নিয়ম আছে, আমি শিখিয়েছি। আপনারা কি শিখেছেন সেটা? সেটা কি শিখেছেন? শিখেছেন 78-এর কোনো কিছুর স্কোয়ার বের করার যে সহজ একটা সিস্টেম যে শিখাইছি কিছুদিন আগে, শিখেছেন? এটা সহজে বের করার যেটা সিস্টেম সেটা হচ্ছে, মনে করেন 78-এর স্কোয়ার বের করবেন, হ্যাঁ আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে 7-এর স্কোয়ার করবেন। 7-এর বর্গ করলে আসে 49, 8-এর বর্গ করলে আসে 64, মানে 7-এর বর্গ লিখছেন, 8-এর বর্গ লিখছেন, মানে 7-এর স্কোয়ার করছেন, 8-এর স্কোয়ার করছেন, করে ফেললেন। এরপরে 7 8 এবং 2 এই তিনটা হচ্ছে গুণ করে দিবেন, যে 7 8 56, 56 দ্বিগুণে 112, 56 দ্বিগুণে 112, একটা সংখ্যা বাদ দিয়ে এখানে 112, এটা যোগ করে দিবেন, মানে এই পাশ থেকে একটা ডিজিট বাদ দিয়ে যোগ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। যোগ করে দিবেন মানে এখানে 4 আসলো, এখানে 8 আসলো, এখানে 10-এর শূন্য, হাতে থাকলো 1, মানে 6 0 4 8, 6 0 8 4, এটাই হবে অ্যান্সার। কথা কি বুঝেছেন? হ্যাঁ, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আরেকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবেন। মনে করেন আপনাকে আমি যদি বলি, মনে করেন 62 এর স্কোয়ার করতে, আপনি কি করবেন দেখেন। আচ্ছা, আরেকটু উন্নতি, মনে করেন আপনাকে আমি বললাম যে 64 এর স্কোয়ার করতে, আপনি কি করবেন? আচ্ছা, যে কাজটা করবেন, প্রথমে 6-এর উপর স্কোয়ার করবেন, 6-এর উপর স্কোয়ার করলে আসে 36, 4-এর উপর স্কোয়ার করলে 16 আসে, একটা ডিজিট কাটা দিবেন, এই ডিজিট বরাবর কিছু লিখবেন না, লাস্টের ডিজিট বরাবর। আর এই তিনটার গুণ করে দিবেন, এই তিনটা জিনিস গুণ করে দিবেন, যে 4 6 24, 24 দ্বিগুণে 48, 48 এখানে যোগ করে বসাই দিবেন। তাহলে 6, এখানে 9, এখানে আস্তে আস্তে 0, এখানে আস্তে আস্তে 4, 4 0 9 6। বুঝতে পারছেন? সিস্টেমটা বুঝেছেন? যেমন আমি যদি বলি 26-এর বর্গ করতে, তাহলে 26-এর বর্গ করলে কি করব, যে 26-এর বর্গ করতে হচ্ছে, তাহলে 2 এর স্কোয়ার 4 আর 6 এর স্কোয়ার 36,
তাহলে 2 3 দ্বিগুণী 6 দ্বিগুণী 12, 12 দ্বিগুণী 24, একটা বাদ দিয়ে 24 লিখবো, যোগ করে দিলাম, তাহলে আসলো 676। ক্লিয়ার কিনা দেখেন তো? ক্লিয়ার? মনে করেন আপনাকে আমি বললাম যে 38-এর বর্গ করতে, 3-এর স্কোয়ার 9, 8-এর স্কোয়ার হচ্ছে 64, 8-এর স্কোয়ার 64, 3, 8 এবং 2 গুণ করে দিবেন, 3 8 24, 24 গুণে 48, একটা বাদ দিয়ে এই 48 যোগ করে দিবেন, লাস্টের ডিজিটটা কাটা দিয়ে বাকিটা যোগ করবেন আর কি। এখানে 4 আর এখানে 6 আর 4 14, 14 4 হাতে থাকলো 1, 13, 13 আর 1 14, 1 4 4। দেখেন ক্লিয়ার না? ঠিক আছে। আচ্ছা, শুধু শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি যদি এই ফার্স্টের ডিজিটে না 3 ডিজিটের না, 2 ডিজিটের কি, 2 ডিজিটের। আচ্ছা, মনে করেন 9-এর স্কোয়ার হচ্ছে 81, কিন্তু এই যে এই পাশের যে ডিজিটটা আছে, এটা যদি এক অঙ্ক বিশিষ্ট আসে, যেমন 4 আসছে, তাহলে সেটাকে 0 4 লিখতে হবে। শুধু এই জিনিসটা মনে রাখবে, যদি এক ডিজিট বিশিষ্ট আসে, 2-এর স্কোয়ার 4 না, তাহলে তাহলে 0 4 লিখবেন, আর তারপরে গুণ করে দিলেন, বাকি কাজগুলো সেম। 18, 18 দুগুণ তো 36, যোগ করে দিলে তারপরে হয়ে যাবে, এই আর কি। খালি মাথায় রাখবো যে আমরা এই যদি এক ডিজিট বিশিষ্ট আসে, যেমন 63-এর স্কোয়ার যদি আমি করি, তো 6-এর স্কোয়ার 36 আর 3-এর স্কোয়ার হচ্ছে 9, 9টাকে আমি 0 9 লিখবো, এতটুকু মনে রাখবো। এই ডিজিটটা কাটা দিয়ে দিব, 3 6 18, 18 18 দুগুণে 36, আবার 36 যোগ করে দিলাম, তার মানে 9 6 3 9। ওই তো, ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? ওকে, অনেক এক্সাম্পল দিছি। স্কোয়ার তো হয় না মানে? নীরব মন্ডল, স্কোয়ার তো হয় না মানে কি? ও 62, আচ্ছা, 62-এর স্কোয়ার হয় না, এই যে 62 করলাম, যে 6-এর স্কোয়ার 36 আর 2-এর স্কোয়ার 0 4, তাহলে একটা ডিজিট কাটা দিব, 6 দুগুণে 12, 12 দুগুণে হচ্ছে 24, 24 যোগ করে দিব। হ্যাঁ হ্যাঁ, এই ক্লিয়ার সবাই? 36 কেন মাঝখানে বসলো মানে কি? এক ডিজিট বাদ দিয়ে ভাই বসাবো, মাঝখানে বসা সবই তো মাঝখানে বসছে, মানে একটা ডিজিট বাদ দিয়ে বসাবো, বুঝেন নাই কেন? এই পাশের ডিজিটটা বাদ দিয়ে এই বরাবর বসাবো, একটা ডিজিট বাদ দিব এইখানে, এই বরাবর একটা ডিজিট বাদ দিব, এটুক জিনিস না বুঝলে আবার কি হলো? এই জন্য তো কাটা দিছি এই জায়গাটা, এই ডিজিটটা বাদ দিব আমি। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের তাহলে ক্লিয়ার না? যে তাহলে আপনাদেরকে একটা আমি করতে দেই, আপনারা একটু নিজেরা করেন দেখি, যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু 15 কিউব করলে কত আসবে ভাইয়া বলেন তো? 15 কিউব করলে কত আসবে? কি করবেন? 15 ইন্টু 16/2, কাটাকাটি করলে 8 15 কত? 8 15 120, এইটার উপরে স্কোয়ার, মানে আমি বলছি কিউবের বেলা জাস্ট স্কোয়ার হবে, তার মানে এখানে যে স্কোয়ারটা আছে 12-এর স্কোয়ার করলে 144 আর দুইটা শূন্য, এই তো। ঠিক আছে, 12-এর স্কোয়ার মানে তো 144, আর যেহেতু স্কোয়ার করতেছি একটা শূন্য থাকলে দুইটা শূন্য হবে। ক্লিয়ার?
ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমি ধারা সম্পর্কে বলতেছি। ধারা সম্পর্কে বলি। এই তিনটা পার্ট যেহেতু শেষ হয়ে গেল, এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট পার্ট ছিল, এটা একটু মনে রাখবেন। তবে মাঝে মাঝে এরকম যদি দেওয়া থাকে, দেখি আপনাদের বুদ্ধি খাটাতে হবে একটু। আমি কথাটা বলে নেই। ধরেন অনেক সময় এরকম দেয়া থাকে যে 11 কিউব প্লাস 12 কিউব প্লাস 13 কিউব, হ্যাঁ, একটু কঠিন অঙ্ক দেওয়া থাকলো, প্লাস 20 কিউব পর্যন্ত যোগফল বের করতে বললো। হ্যাঁ, তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যে সূত্রটা আছে সেই সূত্র কিন্তু 1 কিউব থেকে শুরু। সেটা কিন্তু এইটা কিন্তু এই সূত্রের মধ্যে পড়বে না, এইটা কিন্তু এই সূত্রের মধ্যে পড়বে না। যেমন স্কোয়ারেরটাও পড়বে না, আমি যদি এটা স্কোয়ারও দিতাম তাও পড়তো না আর কি। এটা জিনিস মাথায় রাখতে হবে। তো এটা যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব। হ্যাঁ, এইটা যদি আমি 20 কিউব পর্যন্ত যোগ করি এবং সেখান থেকে যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু 10 কিউব পর্যন্ত যদি মাইনাস করে দেই, তাহলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে বলেন তো? তাহলে কিন্তু এই জিনিসটা যোগফলটা চলে আসবে যে 12 কিউব 11 কিউব প্লাস 12 কিউব প্লাস 13 কিউব, এটা কিন্তু চলে আসবে। এদিকে 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 আসো, এদিকে আসো, উঠে দাও, এদিকে আসো, উঠো। কি এখানে বসবা? বসো, দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, মানে 1 কিউব থেকে 20 কিউব পর্যন্ত, 1 কিউব থেকে 20 কিউব পর্যন্ত আহ আহ, সবগুলার সবগুলার যোগফল, তারপরে 1 কিউব থেকে 2 কিউব 20 কিউব পর্যন্ত যোগফল নির্ণয় করে, তারপরে হচ্ছে 1 কিউব থেকে 10 কিউব পর্যন্ত বিয়োগ করে দিলে কিন্তু 11 কিউব থেকে কিউবটা থাকে, 20 কিউব থাকে। না না, মামুনি না, এ আমার ছেলে, এটা ছেলে কিন্তু। এর নাম হচ্ছে জাভিয়ান, রুজদি, এর ছেলে। এর নাম হচ্ছে জাভিয়ান। জাভিয়ান কিন্তু মেয়ে না, ছেলে আর কি। এই বাবা টাটা দাও। বলো তো কেমন আছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে স্টার্ট এই এই জিনিসটা দেখেন যে 11 কিউব থেকে 20 কিউব পর্যন্ত, 11 কিউব থেকে 20 কিউব পর্যন্ত আমাদের যোগফল নির্ণয় করতে বলছে। হুম, 11 কিউব থেকে 20 কিউব পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে। তো 1 কিউব থেকে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু 20 কিউব পর্যন্ত যোগ করে আমরা জাস্ট 10 কিউব পর্যন্ত মাইনাস করে দিলেই আমরা কিন্তু 11 কিউব থেকে 20 কিউব পর্যন্ত যোগফল বের করে ফেলতে পারতেছি। তাহলে আমরা যদি বলি যে এটার সিস্টেমটা কি হবে, যে আমি এটার তো জানি যে 20 ইন্টু 21/2, এটা হোল স্কোয়ার, মাইনাস আসবে যে 10 ইন্টু 11/2 দিয়ে হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা যদি কাটাকাটি করি আমাদের অ্যাকচুয়ালি এখানে তো 10 আসে, তার মানে 210-এর উপরে স্কোয়ার মাইনাস এখানে কাটাকাটি করলে আসে 5, তার মানে 55-এর উপরে স্কোয়ার। ক্লিয়ার? এ হাই দিল সবাইকে, যাও হাই দিছে, যাও যাও নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। আচ্ছা
ক্লিয়ার সবাই? সবাই কি এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে 21 এর স্কোয়ার করলে যেহেতু 441 আছে, তার মানে 44100 মাইনাস 55 উপর স্কোয়ার করলে আসবে 5 আর 6 গুণ করলে কত, 5 6 30, 30 25 আসবে। ঠিক আছে, তার মানে 44100 মাইনাস 30 25 করে দেন, তাহলেই আপনার অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, মানে কিউব টিউব যেগুলো থাকবে সেটা, মানে আপনার যদি ধারাবাহিকভাবে কোনো সংখ্যা থাকে, ধারাবাহিকভাবে কিউব টিউব যদি থাকে, ধরেন ধরেন আপনার দেওয়া আছে 25 কিউব থেকে 35 কিউব পর্যন্ত বের করতে, তাহলে প্রথমে 35 কিউব পর্যন্ত বের করতে হবে, তারপরে 1 থেকে 25 কিউব বাদ দিতে হবে, তাহলে আপনার হয়ে যাবে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার না? না না, স্কোয়ার আবার বাদ দেওয়া যায়? মানে একজন বলছে যে 5 স্কোয়ার থেকে কি 4 স্কোয়ার বাদ দিলে কি 5 মাইনাস 4 এর উপর স্কোয়ার করলে হবে? 5 এর স্কোয়ার মানে 25, 4 এর স্কোয়ার মানে 16, এটা তো 9 আসে, আসে নাকি? 5 মাইনাস 4 করলে আসবে নাকি? এটা কোনোদিন হয়? ওটা হবে না। এই যে মনে করেন আপনাকে আমি যদি বলি, ধরেন আমি যেটা এক্সাম্পল দিলাম, ধরেন আপনাকে আমি বললাম যে আপনি 25 25 কিউব বা 25 স্কোয়ার প্লাস 26 স্কোয়ার প্লাস, আচ্ছা এটা না, আমি ইয়ে করে করি, মনে করেন 21 স্কোয়ার প্লাস 22 স্কোয়ার প্লাস 23 স্কোয়ার আপ টু 30 স্কোয়ার, এইটার মান বের করতে বললাম। আপনি কি চিন্তা করবেন? আপনি কিন্তু মানে তাড়াতাড়ি কিভাবে চিন্তা করবেন, আপনার চিন্তা ভাবনা হবে আমার তো স্কোয়ার যেটা জানি সেটা 1 থেকে জানি, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 30 স্কোয়ার পর্যন্ত করে এইখান থেকে আমাকে বাদ দিতে হবে 1 থেকে 20 পর্যন্ত, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 20 স্কোয়ার পর্যন্ত আমি বাদ দিব। তাহলে 1 স্কোয়ার থেকে 30 স্কোয়ার পর্যন্ত যদি আমি করি, তাহলে 30 ইন্টু 31 ইন্টু 61/2, আর এটা যদি করি তাহলে 20 ইন্টু 21 ইন্টু 41 বাই হচ্ছে 2, এই দুটা করলেই আমাদের চলে আসবে। তাহলে এখানে তো কাটাকাটি যায়, এটা এটা যেহেতু 15 আসে, আমার 15 31 61 গুণ করতে হবে, এখানে 10 21 আর 41 গুণ করতে হবে, এইটা মাইনাস এইটা করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। কথা কি বুঝেছেন? এটা রিটেনের জন্য, এটা রিটেনে আসতে পারে, এগুলা রিটেনের জন্য। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝেছেন কিনা? যে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার করে দিলাম, তারপরে মোহাম্মদ আকলিদ, আকলিদ কি মানে গতদিন ক্লাস করেন নাই শেষ পর্যন্ত? লসাগু গসাগু কি শেষ? আমি বলে দিছি ওখানে আগের ক্লাসে অ্যাটেন্ড থাকবেন, অ্যাটেন্ড ফুল ক্লাস করবেন, নাহলে নাহলে সমস্যা। ও সরি সরি সরি, এখানে একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, এটা তো দুইটাই লাস্টের নিচে 6 হবে, সরি সরি সরি, নিচে 6 হবে কিন্তু আমি ভুল লিখছি, সরি। এটা 3, মানে এটা অ্যাকচুয়ালি ভুল হয়েছে, মানে এই জায়গায় একটু ভুল হয়েছে। ওকে, আমি নিজেই ভুল লিখছি। হ্যাঁ, এটা কিন্তু এটা বাই 6, হ্যাঁ, তার মানে এখানে আসলে 5 হবে, এরকম হবে আর কি। আর এটা এটা যেহেতু এটা দিয়ে কাটাকাটি করলে এখানে 3 আসবে, আবার এখানে 7 আসবে, এই আর কি। ঠিক আছে, ওকে ক্লিয়ার? ক্লিয়ার না, মানে অঙ্ক কি ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা ধারাতে চলে আসি, মানে নর্মাল ধারা যেগুলো আছে। ধারা হচ্ছে দুই প্রকারের, ধারা হচ্ছে দুই প্রকারের। আমাদের একটা হচ্ছে সমান্তর ধারা, একটার নাম হচ্ছে সমান্তর ধারা, আরেকটার নাম হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে, না অ্যান্সার মাইনাস আসবে না, অ্যান্সার কেন মাইনাস আসবে?
4 অঙ্কের ক্ষুদ্রতম টাইপের, হ্যাঁ ওইটা করাই দিব, ওইটা পরবর্তীতে করাবো। 4 অঙ্কের ক্ষুদ্রতম বা 2 অঙ্কের ক্ষুদ্রতম লসাগু গসাগু এটা করাই দিবনি, সমস্যা নেই। ওইটা লসাগু গসাগুর ওইটা ওই জিনিসটা আমি করাই দিবনি, ওইটা আমি বলে দিব কখন করাবো, ঠিক আছে। 210 স্কোয়ার দেখান, 210 স্কোয়ার করবেন যে আপনি 21 স্কোয়ার করবেন, জাস্ট 21 স্কোয়ার করবেন। 21 কে স্কোয়ার করলে কি আসে, যে 21 স্কোয়ার করলে কি আসে সেটা আগে দেখবেন, তারপরে দুটো শূন্য বসাই দিবেন। 21 স্কোয়ার করলে 441 আসে, তারপরে দুটো শূন্য বসাবেন। মানে 21 কে যদি বর্গ করেন, 2 এর স্কোয়ার 4, 1 এর স্কোয়ার 0 1, তারপরে কাটা কাটা দিলে 2 ওকে 2, 2 দুগুণে হচ্ছে 4, যোগ করে দিলে 441 আসে। 446 এর পরে দুটো শূন্য, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আপনারা মনোযোগ দেন, মনোযোগ দেন, ভালো করে মনোযোগ দেন। ধারা, ধারা যে আছে, ধারা ধারা মোট কত প্রকারের? ধারা মোট কত প্রকারের? 2 প্রকারের। একটা হচ্ছে সমান্তর ধারা, নিয়ে যান, নিয়ে যান তো, করে নিয়ে এই যাও। একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। না না না, 3 অঙ্কেরটা নর্মাল নিয়মেই করবেন। 3 অঙ্কের যেটা নিয়ম আছে সেটা নিয়মটাও অনেক বড়, নর্মাল নিয়মে স্কোয়ার করতে হবে 3 অঙ্কের যদি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে। সবাই সবাই চেক করেন যে ধারা হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা মানে কি আসলে? সমান্তর ধারা মানে সমান অন্তর থাকবে। যেমন আমি যদি বলি যে 2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11, এটা যদি আমি বলি, এই জিনিসটা যদি আমি বলি, তাহলে আমরা আমরা বুঝবো যে এইটা থেকে এটার যে অন্তরটা, মানে এটার যে বিয়োগফলটা, এটার বিয়োগফল এখানে 3, এটা থেকে এটার বিয়োগফল এটাও 3, এইটাকে বলে অন্তর। অন্তর মানে হচ্ছে বিয়োগফল, মানে 5 থেকে 2 বিয়োগ করলেও 3 আসে, 8 থেকে 5 বিয়োগ করলেও 3 আসে, 11 থেকে 8 বিয়োগ করলেও 3 আসে। সমান্তর মানে সমান অন্তর থাকবে, সেটাকে বলা হয় হচ্ছে সমান্তর ধারা। আর আরেকটা ধারা হচ্ছে, মনে করেন আপনাকে আমি বললাম যে 3 প্লাস 6 প্লাস 12 প্লাস 24 প্লাস, এরকম করে করে আমি বললাম, এরকম করে করে বললাম, তাহলে এইটা কি? এটার নাম হচ্ছে গুণোত্তর ধারা। যেখানে 3-এর পরে 2 গুণ করলে 6 আসে, তাকে 2 গুণ করলে 12 আসে, তাকে আবার 2 গুণ করলে 24 আসে। যখন গুণ উত্তর, এই যে দেখেন, এটা যেমন সমান্তর, সমান অন্তর, সমান্তর কি? সমান অন্তর, সমান প্লাস অন্তর, মানে অন্তর সমান থাকবে, তাহলে সেটাকে সমান্তর ধারা বলে। গুণোত্তর মানে গুণ করে উত্তর পদ পাওয়া যাবে। গুণ যোগ উত্তর, উত্তর পদ মানে পরপদ, উত্তর পদ পদ মানে কি? পরপদ, মানে পরের পদ পাওয়া যাবে। গুণ করে যদি পরের পদ পাওয়া যায় তাকে গুণোত্তর ধারা বলে। 210-এর বর্গ, 210 তো 3 অঙ্কের সংখ্যা, আমি 2 অঙ্কের সংখ্যার ওইটা নিয়ম দেখাইছি। আহ বাঙালি বেদুইন, আচ্ছা, বাঙালি বেদুইন, ওটা 2 অঙ্কের সংখ্যার নিয়ম, ওটা 3 অঙ্কের তো হলে হবে না ওরকম। আচ্ছা, ক্লিয়ার? এটা কি বুঝেছেন? সমান্তর মানে সমান অন্তর, আর গুণোত্তর মানে গুণ করে উত্তর পদ, মানে পরের পদ পাওয়া যায়, গুণ করে যদি পরের পদ পাওয়া যায় তাকে গুণোত্তর ধারা বলে। বুঝছি কি? মানে দুটা 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 ধারার মধ্যে ডিফারেন্স বুঝছেন সবাই? যে সমান্তর ধারা আর গুণোত্তর ধারার মধ্যে ডিফারেন্স বুঝছেন সবাই? ক্লিয়ার কি? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার না? হুম, আচ্ছা, এখন এই যে সমান্তর ধারা যে আছে, এই সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুটাতেই আমরা ধারার প্রথম পদ, প্রথম পদকে এ ধরি আমরা। দুটার ক্ষেত্রেই প্রথম পদকে আমরা এ ধরি, প্রথম পদ, প্রথম পদটা দুইটার ক্ষেত্রেই আমরা এ ধরি, হ্যাঁ। আচ্ছা, এই যে এইটাতে যেহেতু সমান অন্তর থাকে, তাই এটাকে আমরা বলি সাধারণ অন্তর। এখানে একটা সাধারণ অন্তর থাকে,
মানে সাধারণ পার্থক্য, মানে এটা থেকে এটা বাদ দিলেও 3, এটা থেকে এটা বাদ দিলেও 3, এটা থেকে এটা বাদ দিলেও 3। এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, সাধারণ যে অন্তরটা আছে সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, কারণ এই যে অন্তর যেটা থাকতেছে এটা সমান্তর ধারায়। প্রথম পদ তো এ, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, আর পদের সংখ্যাকে সবসময় পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। পদ সংখ্যা মানে কয়টা পদ আছে সেই পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি। আচ্ছা, গুণোত্তর ধারায় কি থাকে? গুণোত্তর ধারায় প্রথম পদে সমস্যা নাই, এটাতে সাধারণ অন্তর থাকে না, এটাতে থাকে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত থাকে। এই সাধারণ অনুপাতকে আমরা আর আর দ্বারা প্রকাশ করি। আর তে রেশিও, ডি তে ডিফারেন্স, আর তে রেশিও। আর দ্বারা যে প্রকাশ করি এটা মানেটা কি? এটা মানে যেহেতু একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে পরের সংখ্যাটা পাওয়া যায়, একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে যেহেতু পরের সংখ্যাটা পাওয়া যায়, মনে করেন 3কে 2 দিয়ে গুণ করে 6, 6কে 2 দিয়ে গুণ করলে 12, 12কে 2 দিয়ে গুণ করলে 24 পাওয়া যাচ্ছে। তাই আপনি যদি এই যে এই অনুপাত যদি বের করেন, পরের পদটা এবং তার আগের পদটার অনুপাত বের করেন, মানে 6 ভাগ যদি 3 দেন তাহলে যেই যেই মানটা পাবেন 2। আবার 12 ভাগ যদি 6 দেন তাও আপনি 2 পাবেন। আবার 24 ভাগ 12 দেন তাও আপনি 2 পাবেন। এটাকে বলে সাধারণ অনুপাত। মানে পরের পদটা এবং তার আগের পদটার অনুপাতটা সবসময় সমান থাকবে, কারণ একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করেই তো পরের পদটা পাওয়া গেছে। সেই নির্দিষ্ট সংখ্যাটাকে আর ধরা হয়, সেটাকে বলে সাধারণ অনুপাত। যেটা পরের পদ এবং আগের পদের ভাগফল করলে ওই মানটা পাওয়া যায়, সেটাকে বলে সাধারণ অনুপাত। এখানেও পদ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। পদ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, এই এই কয়েকটা জিনিস আমরা শিখে নিলাম, এই কয়েকটা জিনিস শিখছি। এর সাথে সাথে আমাদের আর আর দুটা জিনিস শিখতে হবে। আর দুটা জিনিস শিখতে হবে, সেটা সেই কি কি জিনিস এটা একটু ভালো করে শুনেন। এটা হচ্ছে 1 নাম্বার কথা হচ্ছে যে এনতম পদ, এনতম পদ যেটা আছে, এনতম পদ সেটা হচ্ছে a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে সূত্র। আর এখানকার যোগফলের যে সূত্রটা, সেই যোগফলের যে সূত্রটা সেটা হচ্ছে n/2 টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা আমরা একটু লিখে রাখি, পরবর্তীতে কাজে লাগবে। আর এটার ক্ষেত্রে এনতম পদের, আচ্ছা এটা পরে দিব, যেহেতু এটা পরে পড়াবো। সবাই একটু ভালো করে খেয়াল করেন, আমি এগুলো বুঝাই দিব, একটু সময় নিয়ে নিয়ে বুঝাই দিতে হবে এই জিনিসগুলা, যেহেতু ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার না হলে প্রবলেমে পড়বেন আপনারা। আচ্ছা, তাহলে সমান্তর ধারায় আমরা যে সূত্রটা লিখতেছি সেই সমান্তর ধারার সূত্রগুলা আরেকবার আমি একটু লিখে দেই, কারণ সমান্তর ধারাটা আমাদের কাজে এখন আমরা করব। সমান্তর ধারার প্রথম পদকে আমরা বলবো কি? প্রথম পদকে আমরা বলবো এ সাধারণ অন্তর। এটার একটা সাধারণ অন্তর থাকবে যেটাকে আমরা বলবো হচ্ছে ডি। এন তম পদ, এন তম পদের যে সূত্রটা সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং এনটি পদের সমষ্টি, এনটি পদের সমষ্টি সূত্র হচ্ছে n/2 টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই পর্যন্ত হচ্ছে সূত্রগুলা। ঠিক আছে, সবাই সূত্রগুলো একটু লিখে ফেলেন, সবাই সূত্রগুলো লিখে ফেলেন। এখানে এন মানে কিন্তু হচ্ছে পদ সংখ্যা, এন মানে হচ্ছে পদ সংখ্যা। আচ্ছা, এক্সট্রা দুইটা সূত্র কেউ যদি মনে রাখতে পারে, এক্সট্রা আরো দুইটা সূত্র, এটা এটা এই দুটা সূত্র, লাস্টের দুটা সূত্র আপনার ইচ্ছা হইলে মনে রাখতে পারেন, না ইচ্ছা হইলে মনে না রাখতে পারেন। এক্সট্রা দুইটা সূত্র আপনারা ইচ্ছা করলে মনে রাখতে পারেন, আপনাদেরকে আমি বলবো, যদি মনে রাখেন আপনাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে পদ সংখ্যা। এইখানে কিন্তু এই যে এন তম পদ যে বলতেছি, এগুলো কিন্তু পদ সংখ্যা, পদ সংখ্যা কিন্তু এন। হ্যাঁ, পদ সংখ্যা হচ্ছে এন। পদ সংখ্যায় এন এর যে সূত্রটা সেটা ইকুয়াল হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে ডি, ডি মানে হচ্ছে ডিফারেন্স, প্লাস হচ্ছে 1। হ্যাঁ, এটা হচ্ছে পদ সংখ্যার সূত্র। আর যোগফলের যে সূত্রটা, যোগফলের একটা এক্সট্রা সূত্র আমি বলে দিই, সেটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা মানে এন। এই দুটা হচ্ছে এক্সট্রা সূত্র। এই দুটা সূত্র যদি আপনি এক্সট্রা মনে রাখতে পারেন আপনার আরো বেশি কাজে দিবে, মানে ওই সূত্রগুলোর সাথে। ঠিক আছে, আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে আসলে
এগুলো কঠিন কোনো বিষয় না। a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি আর n/2, এগুলো এগুলো আসলে কোনটা কি জিনিস আস্তে আস্তে আপনারা ক্লিয়ার হবেন। আমি জানি এখনই ক্লিয়ার হওয়ার কিছু নাই, আমি আগে করাবো তারপরে ক্লিয়ার হতে হবে, না করালে ক্লিয়ার হবেন না। তো এগুলো কি লেখা সব শেষ হয়েছে? সবার লেখা হয়ে গেছে না? এগুলো সবার লেখা হয়েছে এগুলা? ওকে, দেখেন এখন। আচ্ছা, আমি একটু কথাগুলা বলি, ভালো করে বিষয়টা বুঝেন। হ্যাঁ, মনে করেন 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8। আচ্ছা, এটা না, আর একটু অন্য দেই। 7 প্লাস 10 প্লাস 13 প্লাস প্লাস হচ্ছে 15, না 16 না, প্লাস 16 প্লাস 19। আচ্ছা, এইটার আপনাকে জিজ্ঞাসা করা হলো যে 15তম পদ কত, 15তম পদ কত। তো আপনাদেরকে মাথার মধ্যে যেটা রাখতে হবে সেটা হচ্ছে, যদি এততম পদ কত এটা যদি বলা থাকে, আর এটা যদি আপনি দেখেন সমান্তর ধারা, এই যে এটা থেকে এটা ডিফারেন্স 3, এটা থেকে এটা ডিফারেন্স 3, এটা থেকে এটা ডিফারেন্সও 3, সবগুলো ডিফারেন্স 3 করে আছে, তার মানে এটা একটা সমান্তর ধারা। তা সমান্তর ধারার আপনি জানেন 15তম পদ, তাহলে এই আমরা জানি হচ্ছে n তম পদের যে সূত্রটা, n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তার মানে n এর জায়গায় যদি আমি বলি 15তম পদ, 15 নাম্বার পদ কত হবে? a মানে হচ্ছে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে 7, n মানে হচ্ছে কত নাম্বার পদ? 15 নাম্বার পদ, তাহলে 15 মাইনাস 1, 15 মাইনাস 1 একবারে লিখবেন, 15 মাইনাস 1 মানে হচ্ছে 14, 14 ইন্টু ডি, ডি মানে কত? ডি মানে হচ্ছে এই ডিফারেন্সটা, এটা থেকে এটা ডিফারেন্স 3, 3 3 করে ডিফারেন্স আছে, তার মানে এটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে 3, তার মানে 7 প্লাস 3 14 হচ্ছে 42, তার মানে 15তম পদ হচ্ছে 45। কথা কি বুঝেছেন? এটা কি বোঝা গেছে? ও সরি, 49 আর কি, 42 45 লিখছি কেন, 49। হ্যাঁ, সবাই কি বুঝেছেন? ক্লিয়ার কিনা? এটা কি বুঝেছেন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝেছেন? 42 এর সাথে হচ্ছে 49। আচ্ছা, এরকম যদি আমার বলা থাকে যে, ধরেন আপনাকে আপনাকে বলা হইলো 12 প্লাস 17 প্লাস 22, অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা, দুই বেশি না, তারপর প্লাস 27, এইটার আপনাকে বলা হলো 20তম পদ কত, 20তম পদ কত। তাহলে পারা যাবে না? 20তম পদ কত একটু বের করে বলেন তো, আপনার অ্যান্সার দেন দেখি, একটু অ্যান্সারটা দেন তো, একটু অ্যান্সারটা দেন, কত হবে 20তম পদটা? এটা থেকে এটা ডিফারেন্স 5, এটা থেকে এটারও ডিফারেন্স 5, এটা থেকে এটারও ডিফারেন্স 5, 5 করে আছে। তার মানে প্রথম পদ যোগ 20 যদি থাকে তাহলে 19 দিয়ে গুণ দিতে হবে, 19 গুণন 5, তাহলে এটা করে দিলেই হয়ে যাবে। তাহলে 5 19 95 না, 95 প্লাস হচ্ছে 12, 95 আর 12 যোগ করলে 107, তার মানে 107 হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝেছি? ভেরি গুড, এই তো। কমল উদ্দিন, ভেরি গুড। আরিফুল ইসলাম, ওকে, ভেরি গুড। হুম, তাহলে মানে প্রথম পদ যোগ এইখানে জয় নাম্বার পদ থাকবে তার চেয়ে এক কম নিব, ইন্টু হচ্ছে এই ডিস্টেন্সটা নিয়ে নিলেই হয়ে যাবে। সূত্র কি? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আমাদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। হ্যাঁ, তো আমরা কিভাবে করলাম যে 12 যোগ 12, 12 যোগ আমাদের এখানে 20 আছে তাই এটা 19 লিখছি, কারণ n মাইনাস ওয়ান মানে 20 মাইনাস 1 মানে 19, ইন্টু 5, 5 হচ্ছে প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে 5 করে। ক্লিয়ার না?
আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এখন দেখেন, এইবার আপনাদেরকে আরেকটা করতে দিই। মনে করেন আমি বললাম যে 10 যোগ 7 যোগ 4 যোগ 16তম পদ কত? কত বের করেন তো। 10 যোগ 7 যোগ 4 যোগ এরকম করে 16তম পদ কত বের করেন। আচ্ছা কি হবে এখানে? এখানে ডি এর মান কত আসলে, মানে এটার সাথে কত যোগ করলে এটা পাওয়া যায়? আসলে 7 মাইনাস 10 মানে হচ্ছে -3, তাই না? এটা হচ্ছে -3। এখানে ডি এর মান কিন্তু -3। 7 থেকে 10 বিয়োগ করলে -3, 4 থেকে 7 বিয়োগ করলে -3 আসলে ডি এর মান। তার মানে আমাদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1। n মাইনাস 1 মানে 16 আছে, তার মানে এখানে 15 গুণন -3 হবে। তার মানে 10 প্লাস এখানে, এখানে কত আসে? 3 15 45, তার মানে -45। -45 আর +10 করলে -35 আসবে। অ্যান্সার কত? -35, তাই না? ক্লিয়ার সবাই? অ্যান্সার হচ্ছে -35। 15তম পদ হচ্ছে -35। মানে এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা মাইনাসের দিকে যাবে, যাচ্ছে না? এই যে 10 প্লাস 7 আছে, তারপরে 4, তার চেয়ে আরো যদি 3 কমে তাহলে 1, এর চেয়ে আরো যদি 3 কমে তাহলে এইবার চলে আসবে -2, তার চেয়ে যদি আরো 3 কমে তাহলে -5, তার চেয়ে যদি আরো 3 কমে -8, এরকম করে করে আমার হচ্ছে 16 নাম্বার পদে যেয়ে -35 আসবে। বুঝছি কি? সবাই কি বুঝেছি? ক্লিয়ার না? ওকে, থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তো তাড়াতাড়ি, ক্লিয়ার কিনা। ওকে ঠিক আছে। আচ্ছা এইবার, এইবার একটু ভিন্নধর্মী অঙ্ক, মানে এর পরের পরের টাইপের অঙ্কে চলে যাই। মনে করেন আপনার কাছে আছে যে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ধারাটির কততম পদ 119, এরকম একটা কোশ্চেন আমি দিয়েছি যে 8 প্লাস 11 প্লাস 14 ধারাটির কততম পদ হচ্ছে, কততম পদ হচ্ছে 24, 119 এটা দেওয়া হয়েছে। আচ্ছা সাব্বির আহমেদের একটু পর পর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কি করবেন এখন? কিছু করার নাই। ওকে, পরে আবার রেকর্ডের ক্লাসটা দেখে নিয়েন সাব্বির। তো দেখেন এটা, এটার ধারাটার কত নাম্বার পদ হচ্ছে 119, এটা যদি আমি বলি তাহলে এখন একটা জিনিস মাথায় রাখেন যে কত নাম্বার পদ, কত নাম্বার পদ, এই কততম যখন কথাটা বলবে তখন মনে রাখবেন আপনাকে এন এর মান বের করতে হবে। কিসের মান? এন এর মান। কিসের মান বের করতে হবে? এন এর মান। এন এর মান ভাইয়া, এন এর মান বের করতে হবে। ঠিক আছে? আর এন মানে কিন্তু পদ সংখ্যা, মানে কয় নাম্বার পদ, এটা মানে কয়টা পদ আছে, 119 নাম্বার পর্যন্ত কয়টা পদ আছে এটা। এখন আপনাকে আমি যে বলছিলাম যে একটা সূত্র আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেই সূত্রটা কি? যে এন এর মান মানে পদ সংখ্যা, ওই যে আমি যে বলছি এক্সট্রা একটা সূত্র আপনি অ্যাপ্লাই করতে পারেন যে পদ সংখ্যায় এন ইকুয়াল, এটা বলতে পারেন যে 119 মাইনাস 8 শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ, মানে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্স হচ্ছে মানে ডি এর মানটা, ডি এর মান হচ্ছে 3, 11 থেকে 8 গেলেও 3, 14 থেকে 11 গেলেও 3, প্লাস হচ্ছে 1, এটা আমি বলেছিলাম। বিয়োগ করলে আসতেছে 111 ভাগ 3 প্লাস 1, তার মানে আস্তে আস্তে হচ্ছে 3 3 9, 2 1 37 প্লাস 1 মানে আসতেছে 38। হ্যাঁ, এইভাবে এই নিয়মে আপনি করতে পারেন, কারণ আমি যে ওই যে এক্সট্রা যেই সূত্রটা দিয়েছি
যে বলেছি সূত্রটা মনে না রাখলেও চলবে, সেটা দিয়ে করলে তাড়াতাড়ি হবে আর কি। এরকম করে তাড়াতাড়ি করতে পারেন, এরকম করে আপনি সহজেই 38 বের করে ফেলতে পারেন যে হ্যাঁ 38তম পদ হচ্ছে 119। এটার আরেকটা সিস্টেম হচ্ছে আমি এনতম পদের সূত্রটাই বের করব, এনতম পদের সূত্রটাই আমি লিখব যে এইখানে কি 3 কেমনে আসলো, ওই যে ডি ইকুয়াল 11 - 8, ডি এর মান তো 3ই, ডি এর মান 3 না, 11 - 8 মানে 3, 14 - 11 মানে 3, ডি মানে তো 3। ওই যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস 1 ছিল না। ওকে, দেখেন আমি বলছি যে এনতম পদের যে সূত্রটা ছিল, এনতম পদের যে সূত্রটা সেটা ছিল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ছিল না, এটা ছিল। এখানে আমি যদি বলি যে ধরি এনতম পদটাই হচ্ছে 119, ধরি এনতম পদ হচ্ছে 119, এই এনতম পদের মানটা আমি বের করব, তাহলে আমি বলতে পারি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হচ্ছে 119। সেইখান থেকে এর মান তো 8 দেয়া আছে, প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি মানে হচ্ছে 3 দেওয়া আছে, ইকুয়াল 119। সেখান থেকে এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল 119 মাইনাস 8 করলে 111, আর এন মাইনাস ওয়ান ইকুয়াল 111কে 3 দিয়ে ভাগ করলে আসবে 37। অতএব এন ইকুয়াল আসবে এন মাইনাস ওয়ান ইকুয়াল 37, মানে এন এর মান আসবে 38। এভাবে করলেও আমাদের অঙ্ক হবে। তাহলে পদ সংখ্যা এটা দিয়ে বের করাটা ইজিয়ার হলো না? আমি বললাম যে এই এরকম করে এন এর মানটা বের করাটা ইজিয়ার বেশি, মানে ধরি এনতম পদ এইটা বের করার চেয়ে আপনি ডিরেক্টলি এই সূত্রটা ব্যবহার করে আপনি এন এর মানটা বের করতে পারেন, মানে পদ সংখ্যা বের করতে পারেন, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে ডি প্লাস হচ্ছে 1, এটা দিয়ে। আর যদি আমি নর্মাল ক্লাস 9-10 এর যেই মানে সূত্রটা দেওয়া আছে যে এনতম পদ ইকুয়াল এইটা, অ্যাকচুয়ালি আমার এন এর মানটাই তো বের করতে হবে যে কত নাম্বার পদ, মানে এনতম পদ যদি আমাদের 119 হয় তাহলে এন নাম্বার পদটা কত, মানে এনটা কত, এন নাম্বার পদটার মানটা দেয়া আছে, তাহলে এন এর মানটা আসলে কত সেটা চাইছে, যে কত নাম্বার পদ হচ্ছে 119, তাহলে এন এর মান হচ্ছে 38 হয়েছে, যে 38তম পদ, সেটা এটা দিয়েও বের হয়েছে, এটা দিয়েও বের হয়েছে। অবশ্যই উপরের সিস্টেমটা সহজ হয়েছে, মানে এর আগের প্রসেসটা সহজ হয়েছে। কথা কি বুঝেছেন আপনারা? আসেন আমরা আরো প্র্যাকটিস করি, আরো প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই, আরো প্র্যাকটিস করি। পদ সংখ্যার সূত্র আপনারা ডিরেক্টলি ইউজ করতে পারেন। আচ্ছা, আমি যদি আপনাদেরকে আরেকটা বলি, ধরেন আপনার দেয়া আছে যে 5 প্লাস 11 প্লাস 17 ডট ডট কততম পদ 179। তাহলে আমাদের আমাদের শর্টকাটে আমি যদি করতে চাই, শর্টকাটে করতে চাইলে আপনি সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন যে পদ সংখ্যায় এন ইকুয়াল শেষ পদ হচ্ছে 179 বিয়োগ প্রথম পদ ভাগ এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 6, 11 থেকে 5 গেলে 6, 17 থেকে 11 গেলেও 6, সাধারণ অন্তর হচ্ছে 6 প্লাস হচ্ছে 1, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস হচ্ছে 1। এটা মাইনাস করলে কত আসে, 174 ভাগ 6 প্লাস হচ্ছে 1, 6 দ্বিগুণী হচ্ছে 12, 6 9 54, তার মানে অ্যাকচুয়ালি কত আসে 30 না? এটা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পারছেন সবাই? ওকে, শেষ পদ বিয়োগ প্রথম পদ, মানে শেষ পদ এটা, প্রথম পদ এটা, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ এই এই এগুলোর মধ্যে যে অন্তরটা আছে অন্তর দিয়ে ভাগ হবে বা প্লাস হচ্ছে 1। আর আমরা যদি সূত্র দিয়ে অঙ্ক করি, লিখতে হবে যে ধরি এন তম পদ, এটার বিকল্প পদ্ধতি হচ্ছে এটা, যে এন তম পদ ধরি, এন তম পদ হচ্ছে 179। হ্যাঁ, অতএব এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল হচ্ছে 179। এর মান দেওয়া আছে হচ্ছে আপনার 5, আর ডি এর মান আমার দেওয়া আছে হচ্ছে এই দুইটা বিয়োগ করলে আসে 6, তার মানে এটা। সেখান থেকে আপনার এন মাইনাস ওয়ান ইন্টু 6 ইকুয়াল হচ্ছে 179 থেকে 5 বিয়োগ করলে আসবে হচ্ছে 174। অতএব এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান ইকুয়াল 174/6, এখানে আসবে 29, অতএব এন ইকুয়াল 29 প্লাস 1। এভাবে করেও করা যায় 30। হ্যাঁ, দুইটা পদ্ধতিতেই করা যাবে। ক্লিয়ার?
আচ্ছা, হ্যাঁ, এটাও রিটেনে করা যাবে, এটাও রিটেনে করা যাবে, হ্যাঁ, রিটেনে এটাও করা যাবে। এই সূত্রটা দেওয়া আছে ক্লাস 8-এ, হ্যাঁ, এই সূত্রটা হচ্ছে ক্লাস 8-এর। আগে এটা ক্লাস 5-এ দেওয়া থাকতো, ক্লাস 5-এ এখন আর নাই, ক্লাস 8-এ এখন দেয়া আছে। এটা এটা হচ্ছে ক্লাস 8-এর বইয়ে দেওয়ার, আর এটা ক্লাস 9-এর বইয়ে দেওয়া। এটা হচ্ছে ক্লাস 9-10-এর বইয়ের সূত্র, এটা ক্লাস 8-এর বইয়ের সূত্র। ক্লাস 8-এ আছে ফার্স্ট চ্যাপ্টারে এটা, আর এটা এটা আছে ক্লাস 9-10-এর বইয়ে 13.1 নাম্বার চ্যাপ্টারে। মানে দুইটাই আপনি রিটেনে ইউজ করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? এটাও আপনি রিটেনে ইউজ করতে পারবেন, এটাও আপনি রিটেনে ইউজ করতে পারবেন, দুইটাই বইয়ের আর কি। ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? সবাই ক্লিয়ার? দুটোই রিটেনে ইউজ করা যাবে। আমি ইভেন যে নিচে দুটা যে সূত্র লিখেছি, এই যে পদ সংখ্যা এবং যোগফলের যে দুইটা এক্সট্রা সূত্র লিখেছি না, এই দুইটাই হচ্ছে ক্লাস 8-এর সূত্রে। মানে আমি যে সূত্রগুলো লিখেছি তার মধ্যে একটা একটা কি ছিল, যে n তম পদ ইকুয়াল দিয়েছিলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা দিয়েছি। আর যোগফল দিয়েছিলাম যে n/2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই দুইটা সূত্র যে দিয়েছি, এই দুইটা সূত্র আসলে ক্লাস 9-10-এর বইয়ের সূত্র, ক্লাস 9-10-এর বইয়ের 13.1-এর সূত্র। আর আমি যে দুটো এক্সট্রা সূত্র বলেছি সেটা হচ্ছে পদ সংখ্যা বের করার সূত্র, যে n ইকুয়াল একবারে আমি বের করতে পারি যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ ডি প্লাস হচ্ছে 1, এইটা। এবং হচ্ছে যোগফলের সূত্র, যে যোগফল ইকুয়াল প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদ সংখ্যা। এই দুইটা আসলে ক্লাস 8-এর সূত্র, ক্লাস 8-এর চ্যাপ্টার 1-এর সূত্র। ক্লিয়ার? সবাই বুঝেছেন? মানে এই দুইটা যে আমি লাস্টে বলছি যে এই দুইটা সূত্র ইউজ করলে মাঝে মাঝে সুবিধাজনক হয়, তাই আপনি এই দুইটা সূত্র আলাদা করে মুখস্থ রাখতে পারেন। তো এটা আপনাদের জন্য আমি বলছি যে এটা আসলে অনেক মানে হেল্প হয় আর কি, যদি নিচের দুটো সূত্র যদি আপনি ইউজ করেন, অনেক বেশি হেল্প হয় অনেক সময়। এক একটা সময় এক একটা হেল্প হয়। যেমন আপনাদেরকে এখন মজার কথা বলি। আচ্ছা, এই যোগফলের দুটো সূত্রই সবাই মুখস্থ করে ফেলেন তো আগে। একটু মুখস্থ করেন, যোগফলের দুটো সূত্রই সবাই আগে মুখস্থ করে ফেলেন, যোগফলের দুটো সূত্রই মুখস্থ করে ফেলেন, সবাই মুখস্থ করে ফেলেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি যোগফলের দুটো সূত্রই মুখস্থ করে ফেলেন তাড়াতাড়ি। ঠিক আছে, তাড়াতাড়ি যোগফলের দুটো সূত্রই মুখস্থ করে ফেলবেন তাড়াতাড়ি। দুটো সূত্রই মুখস্থ করে ফেলেন। ওকে, এখন দেখেন মজার মজার কোশ্চেন দেখেন। হ্যাঁ, যোগফলের দিয়ে এবার সূত্র কোশ্চেন দেখেন। ধরেন আমি আপনাকে দিলাম যে 5 যোগ 9 যোগ 13 প্লাস ধরেন 81 ইকুয়াল হোয়াট। এটা একটা কোশ্চেন দিলাম। আরেকটা কোশ্চেন দিলাম, ধরেন 4 যোগ 10 যোগ 16 যোগ 10টি পদের সমষ্টি কত? ঠিক আছে, ওকে, দুইটা আমরা কোশ্চেন লিখছি। এখন একটা জিনিস চিন্তা করেন, এখানে যোগ নাই, লাস্টে যোগ নাই, এটা হ্যাঁ 10টি পদের সমষ্টি জিজ্ঞেস করছে। এখানে 10টা পদের সমষ্টি জিজ্ঞেস করছে, আর এখানে 81 পর্যন্ত যোগফলটা নির্ণয় করতে বলছে, যে 5 প্লাস 9 প্লাস 13 ডট ডট দিয়ে 81 পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে। আর এখানে দুটাই সমান্তর ধারা, কারণ এর সাথে 4 যোগ করলে 9 হয়, এর সাথে 4 যোগ করলে 13 হয়, এর সাথে 6 যোগ করলে 10, এর সাথে 6 যোগ করলে 16। দুটাই সমান্তর ধারা। তো দুটাই আমাদের সমান্তর ধারা, কিন্তু দুইটার ক্ষেত্রে দুইটা সূত্র ইউজ করলে আপনার মানে তাড়াতাড়ি হবে, কিন্তু একটা সূত্র দিয়ে দুইটা অঙ্কই করা যাবে, কিন্তু তাড়াতাড়ি হবে। দেখেন এইখানে আপনার শেষ পদটা দেওয়া আছে, শেষ পদ দেওয়া আছে না, এখানে শেষ পদটা দেওয়া আছে। আপনি শুধু এর জন্য আপনি পদ সংখ্যাটা বের করে নেবেন। কি সংখ্যা বের করে নেবেন? পদ সংখ্যাটা। তাহলে পদ সংখ্যাটা যদি বের করে নেন, পদ সংখ্যাটা কি হবে?
যে 81 মাইনাস 5 ভাগ এটা থেকে এটা ভাগ করলে হচ্ছে 4 প্লাস হচ্ছে 1, তার মানে আমাদের আসতেছে 76 ভাগ 4 প্লাস হচ্ছে 1, তার মানে কত আসে? 76 কে 4 দিয়ে ভাগ করলে 4 কে 4 4 9 36, তার মানে অ্যাকচুয়ালি 20, এখানে পদের সংখ্যা হচ্ছে 20। আচ্ছা, অতএব যোগফল 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 হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ, 5 প্লাস 81 ভাগ 2 ইন্টু 20 করে দিলে আপনার অ্যান্সার শেষ। এটা কাটাকাটি করলে 10, 5 আর 81 করলে কত আছে? 86, 86 ইন্টু 10 মানে 860 অ্যান্সার হবে। কথা কি বুঝেছেন? এটা এটা আপনার জন্য সুবিধাজনক, এটা এইভাবে করে করাটা আপনার জন্য সুবিধাজনক। পদের সংখ্যা বের করে ফেলছেন, প্রথম পদ যোগ শেষ পদ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা বিষয়, যদি আপনার সমষ্টি বের করতে বলে আর এরকম করে যদি দেওয়া থাকে যে 10টি পদের সমষ্টি কত, এখন দেখেন 10টি পদ মানে n এর মানই দেওয়া আছে, n ইকুয়াল 10 দেওয়া আছে, 10টা পদ মানে পদের সংখ্যা হচ্ছে 10টা। তাহলে আপনি যোগফলের আপনি যদি এই সূত্রটা বসান যে n/2 ইন্টু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা যদি আপনি সূত্রটা বসান তাহলে n এর মান হচ্ছে 10, 10 ভাগ 2 ইন্টু 2 ইন্টু আপনার প্রথম পদ হচ্ছে 4 প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 মানে হচ্ছে 10 মাইনাস 1 মানে 9 ইন্টু d, d মানে হচ্ছে ডিফারেন্স হচ্ছে 6। তাহলে আপনি যদি গুণ করেন তাহলে কত আসবে? 10 ভাগ 2 ইন্টু 4 দুগুণে 8, 6 নং 54, 54 আর 8 হচ্ছে 62, মানে কাটাকাটি করলে 31 আসে, 310। এটা অ্যান্সার আসবে 310। কথা কি বুঝেছেন? মানে এখানে ব্যাপারটা হচ্ছে খেয়াল করেন যে আপনি যদি এইটাতে যদি প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা ইউজ করতে চান, যে প্রথম পদ যে যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা ইউজ করতে চান, পদের সংখ্যা 10টি আছে কিন্তু শেষ পদ তো জানা নাই, আমার শেষ পদটা কত তো জানা নাই, তাই আপনাকে শেষ পদ আগে বের করে নিতে হতো। কিন্তু এই শেষ পদ বের করা তো আপনার জন্য মানে ভেজালের কাজ, অযথা শেষ পদ বের করবো কেন? যদি আপনার এতটি পদের সমষ্টি বলে তাহলে আপনি এই যোগফলের সূত্রটা ইউজ করাই বেটার, যে পদের সংখ্যা যে দেওয়া আছে n/2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা ইউজ করলে ডিরেক্টলি অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটার জন্য এটাই আমার জন্য সুবিধাজনক যে n/2, কারণ n এর মান যখনই দেওয়া থাকবে a এর মান তো আপনার জানেন, d মান তো আপনি জানেনই, আপনাকে শেষ পদ আর বের করার দরকার নাই যে 10 নাম্বার পদটা কত এটা বের করার প্রয়োজন হচ্ছে না, কারণ এই সূত্র ইউজ করলে প্রথম পদ যোগ শেষ পদ তো পাবো না আমি, তাই না? মানে সেই জন্য এটা এই জন্যই ইউজফুল হচ্ছে। আবার নরমালি আমি যদি পদ সংখ্যা বের করে ফেলতে পারি আর যদি শেষ পদ যদি দেওয়াই থাকে তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসে। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝতে পারছেন? আমি আরো যখন এক্সাম্পল দিব, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝেন না, একটা এক্সাম্পল দিলে বুঝেন না, তো আরো এক্সাম্পল দিলে ক্লিয়ার হবেন। তারপরেও কি আপনারা এটা বুঝতে পারছেন কিনা তো আমাকে জানান। আচ্ছা দেখেন, ধরেন আপনাকে আমি বললাম যে 30 যোগ 27 যোগ 24 যোগ ডট 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 দিয়ে বলে আমি বললাম যে 20টি পদের সমষ্টি কত, 20টি পদের সমষ্টি কত। তো আপনি দেখেন, চিন্তা করে দেখেন যে এইখানে আপনি এ মানে কিন্তু জানেন যে 30, ডি মানে আপনি জানেন যে 27 মাইনাস 30 করলে -3 আসবে, -3। তাহলে 20টি পদের সমষ্টি মানে এনটি পদের সমষ্টি যে আছে, 20টি পদের সমষ্টি আমার আপনাকে আপনি এইভাবে করে মনে মনে করবেন যে n/2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর আপনি সূত্রটা লিখবেন ডিরেক্ট 20টা পদের সমষ্টি মানে 20 ভাগ 2 ইন্টু টুয়াইস a, তাহলে 2 ইন্টু প্রথম পদ মানে 30 প্লাস n মাইনাস 1, n মানে 20, 20 থেকে 1 গেলে হচ্ছে 19,
20 মাইনাস 1 মানে 19, 19 ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে হচ্ছে -3, -3 করে দেন। ঠিক আছে, তাহলে কত আসে? এটা কাটাকাটি করলে 10 আসে। আচ্ছা, 30 দ্বিগুণে 60 আসে, 60 আর 3 19-এ 57, তাহলে মাইনাস হচ্ছে 57। তার মানে আমাদের আসতেছে 10 গুণন 3 মানে হচ্ছে 30। ক্লিয়ার? সূত্রটা দেখেন, সূত্রটা হচ্ছে এই n/2 টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই না? n মানে তো 20, 20/2 টুয়াইস এ মানে 2 ইন্টু এর মান হচ্ছে 30, n মাইনাস 1, n মাইনাস 1 মানে 20 মাইনাস 1 মানে হচ্ছে 19 ইন্টু ডি, ডি মানে হচ্ছে -3। তাহলে 30 দুগুণে 60 আর 19 আর 3 গুণ করলে 57, তাহলে 20 থেকে গেলে 3, 30 হবে অ্যান্সার। সবাই ক্লিয়ার? বুঝেছেন? আচ্ছা, ঠিক আছে। তা আপনারা একটা করেন দেখি। আমি আমি আপনাদেরকে এখন যদি আপনাদেরকে আমি এই কথাটা বলি যে 1 প্লাস 2 প্লাস 3 আপ টু 100 পর্যন্ত যোগ করেন, হ্যাঁ, এইটা আপনি কত নিয়মে করতে পারবেন বলেন তো? এটার একটা নিয়ম আমি একবারে ফার্স্টে যে শিখাইছি, সেটা কি n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, এটা দিয়ে করা যাবে না? যে 100 ইন্টু 101 বাই হচ্ছে 2, এটা করলে 50 গুণন 101 করলে 5 গুণন 101 মানে হচ্ছে 505, তার সাথে একটা শূন্য মানে 50 অ্যান্সার আসবে, তাই না? 50 অ্যান্সার আসে। এটা করা যাবে, একটা সিস্টেম এটা হতে পারে। আরেকটা সিস্টেম কি হতে পারে? এটা একটা কি সংখ্যা? এটা একটা কি, মানে এখানে পদের সংখ্যা কয়টা আছে? পদের সংখ্যা কয়টা? 1 থেকে 100 পর্যন্ত পদের সংখ্যা, মানে n ইকুয়াল আছে 100টা, n এর মান আছে 100টা পদের সংখ্যা। আমরা জানি কি যোগফলের সূত্র কি জানি? যোগফলের সূত্র জানি যে প্রথম পদ যোগ শেষ পদ, অথবা n/2 করেও করা যায়, যেটা ইচ্ছা। আচ্ছা, প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ 1, শেষ পদ হচ্ছে 100 ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 100, তার মানে 101 ভাগ 2 ইন্টু হচ্ছে 100, তার মানে 50 গুণন 101 করলে 50 আপনি এইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন। আবার n/2 টুয়াইস এ প্লাস n/(n-1) ইন্টু ডি করেও করতে পারেন। কথা কি বুঝেছেন? মানে যে কোনো ফরম্যাটেই আপনি করে ফেলতে পারবেন, যেহেতু এটা সমান্তর ধারা, যে কোনো ফরম্যাটেই করে ফেলতে পারবেন। ক্লিয়ার? সবাই বুঝেছেন? এখন আপনাকে যদি যদি কেউ বলে যে 50 প্লাস 52 প্লাস 54 আপ টু 70 পর্যন্ত যোগ করতে পারবেন না? পারবেন কেউ? দেখি তো অ্যান্সার বের করেন তো, কে কে পারি আমরা? একটু অ্যান্সারটা বের করেন তো, কে কে পারি? দেখি তো কে কে পারতেছি। যোগফল বের করতে হবে, তাহলে কি করতে হবে? একটু অ্যান্সারটা বের করেন, দেখি তো কে কে পারি আমরা। তাহলে প্রথমে পদের সংখ্যা বের করবেন, তাই না? অবশ্যই পদের সংখ্যাটা বের করবেন আগে। পদের সংখ্যা কিভাবে বের করব? যে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ, মানে ডিস্টেন্স ডি তো হচ্ছে 2, তাহলে ডিস্টেন্স হচ্ছে 2 প্লাস হচ্ছে 1 করে দিব। তার মানে 20 ভাগ 2 প্লাস 1, তার মানে হচ্ছে 10 প্লাস 1 মানে হচ্ছে 11, মানে এটা হচ্ছে পদের সংখ্যা, মানে n এর মান হচ্ছে 11। এরপরে তো যোগফল বিভিন্ন নিয়মেই করতে পারেন আপনারা। পদের সংখ্যা বের হইলে তো প্রথম পদও জানেন, শেষ পদও জানেন, ভাগ 2 ইন্টু পদের সংখ্যা করে দিলেই আপনাদের অ্যান্সার চলে আসবে। তার মানে এই দুটো যোগ করলে 120 ইন্টু 11, তাহলে কত আসে? 60। তাহলে 6 11 66, 66 আর শূন্য মিলে 660। কত অ্যান্সার আছে?
এত কম কেন আসলো? ঠিক আছে না? ঠিক আছে, সবকিছু ঠিক আছে? ক্লিয়ার? ও আচ্ছা, 10টাই তো, 11টাই তো পথ। 660 ঠিক আছে, হ্যাঁ। সব ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? সঞ্জিদা, একটা কোশ্চেন ছিল। আচ্ছা, হ্যাঁ সঞ্জিদা বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যেটা 50 থেকে 70 পর্যন্ত করছেন, আমি কি 1 থেকে 70 পর্যন্ত নিয়ে আবার 1 থেকে 50 পর্যন্ত বিয়োগ দিয়ে ওভাবে করতে পারবো? এইটা তো এটাকে যে না, 1 এটা তো ওয়ান স্কয়ার। থেকে, না ওইটা তো ধারাবাহিক যদি সংখ্যা থাকে, ওই সূত্রটা তো সমান্তর ধারার জন্য বলি নাই, ওটা হচ্ছে ওই তিনটা হচ্ছে সবগুলো ধারাবাহিক সংখ্যা, মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এই যে 2 3, এখানে যদি 50 প্লাস 51 যদি থাকতো তাহলে ওটা করতে পারতেন, যে 50 প্লাস 51 প্লাস 52 যদি থাকতো। এটা তো নাই, 51 নাই, 53 নাই, মানে ক্রমিক করা যাবে না। ক্রমিক যদি থাকতো। হুম হুম হুম, ক্রমিক যদি থ্যাংক ইউ থাকতো, স্যার। ক্রমিক থাকলে করা যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। মানে এই এই সমান্তর ধারা পরের গুলো হচ্ছে পরের গুলা সমান্তর ধারা যেগুলো, সেটা হচ্ছে যে কোনোটার ক্ষেত্রে। আর প্রথম তিনটা যে সূত্র দিয়েছিলাম এগুলো কিন্তু জাস্ট ক্রমিকের ক্ষেত্রে, 1+2+3, তখন আমি বলেছি এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এবং তারপরের সংখ্যাটা বাই 2 করে দিতে। কিন্তু এটা ক্রমিক সংখ্যা হতে হবে, হ্যাঁ ক্রমিক সংখ্যা, এবং প্রথমে 1 থেকে শুরু। আবার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা ক্রমিক সংখ্যা হতে হবে। ক্রমিক সংখ্যা যদি না হয় তাহলে আপনাকে সিস্টেম করে ক্রমিক সংখ্যা বানায় নিতে হবে। মানে এটাও আবার নিয়ম, এটাও একটা নিয়ম আছে, মানে নিয়মটাও আমি মানে দেখাতে পারি, ওটাও রিটেনে আসে আর কি। n × n+1 টুয়াইস n+1 ডিভিশন হচ্ছে 6। আর এগুলো কিন্তু সবগুলো ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, এগুলো দেখতেই পাচ্ছেন যে একটার পরে কোনো মিস নাই, মানে এটা জাস্ট সমান্তর ধারা না, এগুলো ক্রমিক সংখ্যা সবগুলোরই কিউব, যেগুলো n × n+1 ডিভিশন 2 করে হচ্ছে হোল স্কোয়ার, মানে এটারই উপর স্কোয়ার করে দিলে এটা চলে আসে। এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটাও যে করা যায় না তা না, যে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এটা যে করা যায় না তা না। এটা করা যায় কিভাবে করে, যে আলটিমেটলি ওই আপনি এটাকেই চিন্তা করেন যে 2 স্কোয়ারটা বাদই দিলাম, মনে করেন 2 + 4 + 6 + 8, এটাকে যদি আমি এই সব জায়গা থেকে যদি একটা করে 2 কমন নেই, তাহলে কি 1 + 2 + 3 + 4 + 5 হয়ে যায় না? তখন ক্রমিক সংখ্যা হয়ে যায়, তখন করা যায়। এগুলো ভেজাল আছে, ভেজাল করে আপনাকে সূত্রে সূত্রে ফেলাই করা যায় আর কি, মানে কমন নিয়ে সূত্রে ফেলায় অঙ্ক করা যায়, কমন নিয়ে সূত্রে ফেলায়। তো আমাদের মাথায় রাখতে হবে ওই সূত্রগুলা মানে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই ক্রমিক সংখ্যা লাগবে, এই সূত্রগুলো যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে যাতে ক্রমিক আসে, সবগুলো ক্রমিক লাগবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো সমান্তর ধারা, আমরা আজকে সমান্তর ধারার মোটামুটি সমান্তর ধারাটা আমি শেষ করে ফেলছি, সমান্তর ধারাতে আর তেমন কিছু বাকি নেই, এগুলো বিগত সালের কোশ্চেন, কিছু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমরা আগামী দিন পড়বো গুণোত্তর ধারা এবং অসীম ধারা, গুণোত্তর ধারা এবং হচ্ছে অসীম ধারা। এইবার কিন্তু আহ এইবার কিন্তু আমরা এই যে এইবারকার বিসিএস এ অসীম ধারা থেকে কিন্তু কোশ্চেনটা আসছে, অসীম ধারা থেকে। অসীম ধারা আর গুণোত্তর ধারা একসাথে রিলেটেড জিনিস, অসীম ধারা থেকেই কোশ্চেনটা আসছে। আপনাদেরকে প্রত্যেকটা মানে ক্লাস একটু ভালো করে পিডিএফ কিভাবে পাওয়া যাবে, হ্যাঁ, আচ্ছা, প্রত্যেকটা ক্লাস একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে, হ্যাঁ। আর আমি যে শীটটা দেওয়ার কথা তো বলেছিলাম যে মানে আপনাদের প্র্যাকটিসের জন্য শীট দেওয়ার কথা, আসলে লকডাউনের জন্য আমার ইয়াটা আসতে পারতেছে না, ওই টাইপিস্টটা, ওইটা আসতে পারলে এই যে লকডাউনটা শেষ হলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ প্র্যাকটিস শীটটা। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।